কি অপরূপ দৃশ্য! অস্ত্রধারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে। এমন দৃশ্য একসময় কল্পনাতেও আসেনি, অথচ এটি এখন বাস্তব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সীমান্ত রাজনীতির পালাবদলের জীবন্ত প্রমাণ। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে দাপট দেখিয়ে আসছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে নানা সময় বাংলাদেশি কৃষক ও সীমান্তবাসীদের উপর চালিয়েছে নিপীড়ন, কখনো গুলি, কখনো অপহরণ, কখনো নির্যাতন। তবে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের পতনের পর বদলে যায় দৃশ্যপট। সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ায় বিজিপি, পিঠ দেখানোর যুগ শেষ। সাম্প্রতিক এই ঘটনাটি সেই বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির একটি দল, হাতে নাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। আর এরপরই দৃশ্যটি ঘটে। বিজিবির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে ভারতীয় সেনারা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সীমান্ত পরিস্থিতি বদলে যাওয়া মানচিত্রের প্রতীক। একসময় যে বাহিনীগুলো গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ কেড়ে নিত, আজ তারাই হাত জোর করে মিনতি করছে। বিজেপির সাহসিকতায় বিএসএফ সদস্যদের আটক করে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার মাত্র 2 মাস আগেই 15 ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 5 জন কৃষককে মারধর করে। এর প্রতিবাদে বিজেপি কঠোর অবস্থান নেয়। সীমান্তের এই পালাবদল অনেক কিছুই বলে দেয়। শুধু ক্ষমা চাওয়ার দৃশ্য নয়, এটি বিজেপির সুনিপুণ দায়িত্বশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আপোষহীন অবস্থানের বহিঃপ্রকাশ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষ লিখছেন, সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ, তোমাদের এই দৃপ্ত পথ চলায় নতুন ভরসা খুঁজে পায় গোটা জাতি। রাকিবুল ইসলাম রইস। ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।